বাঙালিদের সন্ধ্যাবেলা চায়ের সাথে কিছু না কিছু স্ন্যাক্স থাকতেই হবে। তো আজ বাড়িতে তেমন কিছু ছিল না, তো ঝটপট আমি এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে ফেলেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম সময়ও কম লেগেছিল আর উপকরণও একদম কম। তো আমি এখানে নিয়েছিলাম বাঁধাকপি। বাড়িতে একটু ফ্রিজে বাঁধাকপি ছিল, সেটা একদম মিহি করে, মানে যতটা সম্ভব মিহি করে আমি এটা কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। তো আমার যতটা ছিল আমি ততটাই নিয়েছি, কারণ এটা আরও একটু কমে যাবে। তারপর নিয়েছি আমি দুটো আলু। আমি একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি। তো দুটো আলু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এইবার এই যে গ্রেটারের যে বড় দিকটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। বড় দিক দিয়ে গ্রেট করলে এটা বাঁধাকপির সঙ্গে বেশ ভালোভাবে যায় বা যাবে। তো গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি 2 থেকে 3 বার মতো পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এরকম বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি আমি আপলোড করে থাকি, তোমরা চাইলে সেগুলো দেখে নিও। তো বাঁধাকপির মধ্যে আলুটা খুব ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেবো একটু কাঁচা ঝাল কুচি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপর দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এমনি সাধারণ যে মশলাগুলো সেগুলো ইউজ করছি। আর দিয়ে দেবো অল্প একটু ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু নুন দিয়েছি, তো একটু ভালো করে যদি চেপে চেপে মাখা যায় তো বাঁধাকপিটা একটু নরম হয়ে আসবে। বাঁধাকপি আলু পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে। তো প্রথমে আমি খুব ভালোভাবে একটু নরম করে নিয়েছি মেখে। তারপর এখানে দিয়ে দেবো একটু মুচমুচে ভাবটা আনার জন্য 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাবটা আসবে। তারপর বেশ ভালোভাবে যাতে বাইন্ডিং আসে সেই জন্য দিয়ে দিলাম 2 চামচ বেসন। এবার খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে তোমরা নিজেরাই বুঝতে পারবে, যদি একটু প্রয়োজন পড়ে বেসনের তাহলে বেসনটা দিয়ে নেবে, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে দেওয়ার দরকার নেই। আর এখানে কিন্তু একটু আমি পানি ব্যবহার করিনি। বাঁধাকপি পেঁয়াজ থেকে যতটুকু পানি বেরিয়েছে সেই পানির মধ্যে কিন্তু আমার মানে মাখাটা হয়ে গেছে। আর আমি এখানে আরও 2 চামচ বেসন অ্যাড করেছিলাম। তারপর আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। তেল গরম করে তেলটা আবার মিডিয়াম আঁচে করে দিয়ে আমি একে একে বড়াগুলো আমি দিয়েছি বা পকোড়াগুলো দিয়ে দিয়েছি। তারপর কয়েক সেকেন্ড পর আমি উল্টিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। একটু সেট হয়ে গেলে উল্টিয়ে নেবে। তারপর তোমাদের পছন্দ মতো করে সুন্দর একটা কালার হয়ে গেলে তোমরা তুলে নেবে। আমি বেশ উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো একটা কালার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ জাস্ট একদম ফাটাফাটি একটা কালার এসেছে, কতটা লোভনীয় হয়েছে। আর তোমাদেরকে আওয়াজ একটু শোনাই যে কতটা মুচমুচে ক্রিস্পি মানে একটা স্ন্যাক্স হয়েছে। তো বাড়িতেই ঝটপট কিন্তু এই উপকরণ দিয়ে আর অল্প কিছু মশলা দিয়ে আমি বানিয়ে ফেলাম এই স্ন্যাক্সটা। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর এই আলু বাঁধাকপির পকোড়া যদি কেউ খেয়ে না থাকো অবশ্যই খেয়ে নিও তৈরি করে। আর কমেন্টে জানিও কেমন লাগলো। সন্ধ্যাবেলায় চায়ের আড্ডা জমিয়ে নিতে তো আমার তো বেশ ভালো লেগেছিল। তো রেসিপি ফলো করে একবার তোমরা বানাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পেজ ফলো করে চ্যানেল ফলো করে পাশে থাকবে। তো একটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। আল্লাহ।